দেশ ছাড়ার সময় মা বাবার দেওয়া সেই স্বপ্ন আর চোখের জল কি আজ প্রবাসে হারিয়ে যাচ্ছে? কফিলের ধমক আর ভাষার দেয়াল যখন আপনার যোগ্যতাকে ধুলোয় মিশিয়ে দেয়, তখন মনে রাখবেন, এই বিদেশের মাটিতে মাথা উঁচু করে বাঁচার একমাত্র চাবিকাঠি হলো আরবি ভাষা। আপনার দক্ষতা থাকলেও ভাষার অভাবে আপনি আজ অসহায়, কিন্তু সঠিক কৌশলে শিখলে মাত্র কয়েকদিনেই এই পরিস্থিতির বদল সম্ভব। নিজের ভাগ্য ফেরাতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে যদি সত্যিই মরিয়া হয়ে থাকেন, তবে ভিডিওটি একটি সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো, আপনি কোথায় যাচ্ছেন। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই, বলতে হবে আন্তা ওয়াইন রোহ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি অথবা তুমি, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ হচ্ছে যাচ্ছেন বা যাওয়া। তাহলে আমরা যদি বলি আপনি কোথায় যাচ্ছেন, এর আরবি বাক্য হবে আন্তা ওয়াইন রোহ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে কোথায় যাচ্ছে। এইটার আরবি বাক্য হবে হুয়া ওয়াইন রোহ। মানে আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি, যেমন ফয়সাল কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল ওয়াইন রোহ। মানে আন্তার জায়গা হবে কি যেই নামটা আমরা এখানে বসাতে চাই ওইটা। আবার যদি বলি বস কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য হবে কি মুদির ওয়াইন রোহ। মানে আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি যাচ্ছে না বলে যদি বলি আসছে, যে আপনি কোথায় আসছেন, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই, বলতে হবে কি আন্তা ওয়ান ইজি। তখন রুহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছেন। আবার যদি বলি সে কোথায় আসছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ওয়ান ইজি। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। রুহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছে। তাহলে আবারও দেখি, যদি আমরা বলি সে কোথায় আসছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া অন ইজি। আমি টেইলার শপ যাচ্ছি, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা রোহ খাইয়ত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি, খাইয়ত অর্থ হচ্ছে কি টেইলার শপ অথবা দর্জির দোকান। তাহলে আমরা যদি বলি আমি টেইলার শপ যাচ্ছি, এইটার আরবি বাক্য হবে কি আনা রোহ খাইয়ত। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে টেইলার শপ না বলে অন্য কিছু যদি ব্যবহার করি, যেমন আমি দোকানে যাচ্ছি, এর আরবি বাক্য হবে কি আনা রোহ বা কালা। খাইয়াতের জায়গা হবে কি বা কালা, বা কালা অর্থ হচ্ছে দোকান। আবার যদি বলি আমি কাজে যাচ্ছি, এর আরবি বাক্য হবে কি আনা রোহ সগল। খাইয়াতের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলি আমি বাজারে যাচ্ছি, এর আরবি বাক্য হবে কি আনা রোহ সুক। খাইয়াতের জায়গা হবে সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি আমি রুমে যাচ্ছি, এর আরবি বাক্য হবে কি আনা রোহ গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। হে ভাই সেলুন কোথায়, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আহমদ অয়ন হাল্লাক। এখানে আহমদ অর্থ হচ্ছে কি হে ভাই, অথবা আহমদ অর্থ হচ্ছে একটি নাম, আর অয়ন অর্থ কোথায়, হাল্লাক অর্থ হচ্ছে কি সেলুন। তাহলে আমরা যদি বলি হে ভাই সেলুন কোথায়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আহমদ ওয়ান হাল্লাক। এখন আমরা সেলুনের কথা না বলে আমরা যদি অন্য কিছু ব্যবহার করি, যেমন যদি বলি আমরা হে ভাই বাজার কোথায়, এইটার আরবি বাক্য হবে আহমদ ওয়ান সুক। হাল্লাকের জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি হে ভাই রুম কোথায়, এইটার আরবি বাক্য হবে আহমদ ওয়ান গোরফা। হাল্লাকের জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি হে ভাই দোকান কোথায়, এর আরবি বাক্য হবে আহমদ ওয়ান বাকালা। হাল্লাকের জায়গা হবে কি বাকালা, বাকালা অর্থ হচ্ছে দোকান। বাজার কত দূর, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে সুক কামবাদ। এখানে সুক অর্থ হচ্ছে বাজার, কাম অর্থ কত, বাইদ অর্থ হচ্ছে কি দূর। তাহলে আমরা যদি বলি বাজার কত দূর, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে সুক কামবাদ। এখন বাজারের কথা না বলে আমরা যদি বলি দোকান কত দূর, এর আরবি বাক্য হবে কি বাকালা কামবাই। সুকের জায়গা হবে কি বাকালা, বাকালা অর্থ হচ্ছে দোকান। আবার যদি বলি কাজ কত দূর, এর আরবি বাক্য হবে সগল কামবাই। সুকের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলি যে রুম কত দূর, এর আরবি বাক্য হবে কি গুরফা কামবাই। সুকের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। এখানে মসজিদ আছে, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই বলতে হবে হেনিফি মসজিদ।
এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে ফি অর্থ আছে, মসজিদ অর্থ তো মসজিদ আমরা জানি। তাহলে আমরা যদি বলি এখানে মসজিদ আছে, এর আরবি বাক্য হচ্ছে হিনি ফি মসজিদ। না, এখানে মসজিদ না, একটু দূরে আছে। এই বাক্যটা যদি আপনি আরবিতে কাউকে বলতে চান তাহলে বলতে হবে লা হিনি মাফি জামে শয়া বাইত ফি। এখানে লা অর্থ হচ্ছে না, হিনি অর্থ এখানে, মাফি অর্থ হচ্ছে নাই, আর জামে অর্থ মসজিদ, আবার জামের জায়গায় আপনি মসজিদও ব্যবহার করতে পারেন। আর শয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে, ফি অর্থ আছে। তাহলে আমরা যদি বলি না এখানে মসজিদ নাই, একটু দূরে আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লা হিনি হিনি মাফি জামে শয়া বাইত ফি। কি বলতে হবে? লা হিনি মাফি জামে শয়া বাইত ফি। একটু অপেক্ষা করেন, আমি অজু করব। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে শয়া ইন্তেজার আনায়ে বেসাউি তো আড্ডা, অথবা বলতে পারি আনায়ে বেসাউি অজু। এখানে শয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করেন, আনা অর্থ আমি, এই অর্থ হচ্ছে চাই বা করব, সাউি অর্থ হচ্ছে করা, তো আড্ডা অর্থ অজু, আবার অজু অর্থ হচ্ছে কি অজু। তাহলে আমরা যদি বলি একটু অপেক্ষা করেন আমি অজু করব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে শয়া ইন্তেজার আনায়ে বেসাউি তো আড্ডা, অথবা আনায়ে বেসাউি অজু। আপনার অজু শেষ? আপনি যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চান বলতে হবে আন্তা তুয়াদ্দা খালাস। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, তোয়াদ্দা অর্থ হচ্ছে কি অজু, খালাস অর্থ হচ্ছে শেষ। তাহলে আপনি যদি বলেন যে আপনার অজু শেষ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা তুয়াদ্দা খালাস, আন্তা তুয়াদ্দা খালাস। আমাকে শুনুন, এই বাক্যটা যদি আপনি আরবিতে বলেন তাহলে বলতে হবে কি ইসমে আনা। এখানে ইসমি অর্থ হচ্ছে শুনুন বা শোনা, আনা অর্থ হচ্ছে আমাকে বা আমি। তাহলে আমরা যদি বলি আমাকে শুনুন, এইটার আরবি বাক্য বলতে হবে ইসমে আনা। এখন আমাকে শুনুন না বলে আপনি যদি বলেন তাকে শুনুন, এইটার আরবি বাক্য হবে কি ইসমে হুয়া। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। এরপর আছে আমি ফুটবল খেলি। এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে আনালু বা কুরাত কদম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লু বা অর্থ হচ্ছে খেলা বা খেলি, কুরাত কদম অর্থ হচ্ছে কি ফুটবল। তাহলে আমরা যদি বলি আমি ফুটবল খেলি, এটার আরবি বাক্য বলতে হবে আনালু বা কুরাত কদম। আপনার কাছে সস আছে? এই বাক্যটা যদি আরবিতে বলতে চান বলতে হবে ইনতা ফি সালসা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ আছে, সালসা অর্থ হচ্ছে কি সস। তাহলে আমরা যদি বলি আপনার কাছে সস আছে, এইটার আরবি বাক্য বলতে হবে ইনতা ফি সালসা। এখন মনে করেন আমরা সসের কথা না বলে অন্য কিছু ব্যবহার করতে চাই, যেমন আমরা যদি বলি আপনার কাছে কাজ আছে, এর আরবি বাক্য হবে কি ইনতাফি সগল। তখন সালসার জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। এবার যদি বলি আপনার কাছে রুম আছে, এর আরবি বাক্য হবে কি ইনতাফি গুরফা। সালসার জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। এভাবে কিন্তু আপনি খুব সহজে অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। সামুদ্রিক খাবার, সামুদ্রিক খাবারকে আরবিতে বলে আক্কেল বাহারি। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাবার, বাহারি অর্থ হচ্ছে কি সামুদ্রিক। তাহলে আমরা যদি আরব কান্ট্রিগুলোতে বলতে চাই যে সামুদ্রিক খাবার, বলতে হবে কি আক্কেল বাহারি, আক্কেল বাহারি। সে তৃষ্ণার্ত, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আছান। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আছান অর্থ হচ্ছে কি তৃষ্ণার্ত। তাহলে আমরা যদি বলি সে তৃষ্ণার্ত, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আছান। এখন সে না বলে আমরা যদি বলি বস তৃষ্ণার্ত, এর আরবি বাক্য হবে কি মুদির আচ্ছান। হুয়ার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি বলি তুমি তৃষ্ণার্ত, এর আরবি বাক্য হবে কি ইনতা আচ্ছান। হুয়ার জায়গায় হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার নিজের সম্পর্কে যদি বলেন যে আমি তৃষ্ণার্ত, এর আরবি বাক্য হবে কি আনা আচ্ছান। হুয়ার জায়গায় হবে আনা, আনা অর্থ হচ্ছে আমি, আর বাকি শব্দটুকু আগের মতোই থাকবে। শাকসবজির দোকান কোথায়? এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ওয়ান খুদরাত মহল। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, খুদরাত অর্থ হচ্ছে কি শাকসবজি, মহল অর্থ হচ্ছে দোকান। তাহলে আমরা যদি বলি শাকসবজির দোকান কোথায়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ওয়ান খুদরাত মহল। এটা টেবিলের উপরে রাখা। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে হাদা খালি তওলা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা,
খালি অর্থ হচ্ছে রাখা বা রাখো, তওলা অর্থ হচ্ছে কি টেবিল। তাহলে আমরা যদি বলি এটা টেবিলের উপর রাখো, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাদা খালি তওলা। আগে তুমি যাও, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে আওয়াল ইনতা রোহ। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। তাহলে আমরা যদি বলি আগে তুমি যাও, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আওয়াল ইনতা রোহ। এখন যাও না বলে আমরা যদি বলি যে আসো, যে আগে তুমি আসো, এটার আরবি বাক্য হবে আওয়াল ইনতা ইজি। রোহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসো। আপনাকে ধন্যবাদ। আপনি যদি এরকম কাউকে ধন্যবাদ জানাতে চান তাহলে বলতে হবে কি মাশকুর। মাশকুর অর্থ হচ্ছে কি আপনাকে ধন্যবাদ। তাহলে আরব কান্ট্রিতে আপনি কথা বলা শেষে বা কাজ শেষে বা কোনো কিছু কেনার শেষে আপনি যদি কাউকে ধন্যবাদ জানাতে চান তাহলে বলতে হবে কি মাশকুর। মাশকুর। আমি জানি, এই আমি জানি এর আরবি বাক্য হবে কি আনা আরেফ। কি আনা আরেফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আদ্রি বা আরেফ অর্থ হচ্ছে কি জানি। তাহলে আমরা যদি বলি আমি জানি, এটার আরবি বাক্য হবে কি আনা আরেফ, অথবা বলতে পারি আনা আদ্রি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলবো সে জানে, তখন হবে কি হুয়া আরেফ, অথবা বলতে পারে হুয়া আদ্রি। আবার যদি বলি তুমি জানো, তখন হবে কি ইনতা আরেফ, অথবা ইনতা আদ্রি। আবার কারো নাম ধরে যদি বলি যে রাশেদ জানে, তখন হবে কি রাশেদ আরেফ, অথবা রাশেদ আদ্রি। আদ্রিও বলতে পারেন, আরেফও বলতে পারেন, দুইটার অর্থ হচ্ছে কি জানি। যদি বলি বস জানে, তখন হবে কি মুদির আরেফ, অথবা মুদির আদ্রি। তুমি কি খাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা শোনো আক্কেল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শোনো অর্থ কি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাও। তাহলে আমরা যদি বলি তুমি কি খাও, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা শোনো আক্কেল। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই সে কি খায়, তখন হবে কি হুয়া শোনো আক্কেল। ইনটার জায়গায় হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার মনে করেন আমরা যদি বলি যে কারো নাম ব্যবহার করে যে রাশেদ কি খায়, তখন হবে কি রাশেদ শোনো আক্কেল। ফয়সাল কি খায়, তখন হবে কি ফয়সাল শোনো আক্কেল। মানে ইনটার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আমি কলা খাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি আক্কেল মোস। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাই, মোস অর্থ হচ্ছে কলা। আর এখানে আমি বা আনা এই শব্দটি উজ্জ আছে। তাহলে আমরা যদি বলি আমি কলা খাই, আমরা বলতে পারি কি আক্কেল মোস। কি বলতে পারি আক্কেল মোস। তুমি আমার দিকে তাকাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি ইনতা শুফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে তাকাও বা দেখা। তাহলে আমরা যদি বলি তুমি আমার দিকে তাকাও, এইটার আরবি বাক্য বলতে হবে ইনতা শুফ। আমাকে পানি দেন, এইটার আরবি বাক্য হচ্ছে কি আতেনি ময়া, অথবা আতেনি মাই। এখানে আতেনি মানে হচ্ছে কি আমাকে দেন, ময়া অর্থ হচ্ছে পানি, আবার মাই অর্থ হচ্ছে কি পানি। তাহলে আমরা যদি বলি আমাকে পানি দেন, এইটার আরবি বাক্য বলতে পারি কি আতেনি ময়া। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে আমাকে কলা দেন, এইটার আরবি বাক্য হবে কি আতেনি মোস। এখানে মোস অর্থ হচ্ছে কি কলা, মানে মাই বা ময়ার জায়গা হবে কি মোস। মোস অর্থ হচ্ছে কলা। আবার যদি বলি আমাকে কাজ দেন, তখন হবে কি আতেনি সগল। ময়া বা মাইয়ের জায়গা হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমাকে রুম দেন, তখন হবে কি আতেনি গুরফা। ময়া বা মায়ের জায়গা হবে কি গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি আমাকে ইকামা দেন, তখন হবে কি আতেনি ইকামা। ময়া মা বা মায়ের জায়গা হবে কি ইকামা। ইকামা অর্থ হচ্ছে তো ইকামা আমরা জানি। আমাকে মোবাইল দেন, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আতেনি জাওয়াল। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দেন, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। আমাকে মোবাইল দেন, এটার আরবি বাক্য হচ্ছে আতেনি জাওয়াল। আমাকে ঔষধ দেন, এইটার আরবি বাক্য হচ্ছে আতেনি দাওয়া। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দেন, দাওয়া মানে হচ্ছে কি ঔষধ। তাহলে আমরা যদি বলি আমাকে ঔষধ দেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আতেনি দাওয়া। এইটা সত্য, এর আরবি বাক্য হচ্ছে হাজা সাহ, অথবা হাজা সহি। এখানে হাজা মানে হচ্ছে এইটা, সাহ মানে সত্য, আবার সহি মানে হচ্ছে কি সত্য। তাহলে আমরা যদি বলি এটা সত্য, এর আরবি বাক্য বলতে হবে কি হাজা সাহ, অথবা হাজা সহি।
এরপরে আছে এইটা আপনার ভুল। এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান বলতে হবে কি হাজা ইনতা গলত। এখানে হাজা মানে হচ্ছে এইটা, ইনতা মানে হচ্ছে কি আপনার বা তুমি, গলত অর্থ হচ্ছে ভুল। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই যে এইটা আপনার ভুল, এর আরবি বাক্য বলতে হবে হাজা ইনতা গলত। এখন আপনার ভুল না বলে আমরা যদি বলি এইটা তার ভুল, তখন এর আরবি বাক্য হবে কি হাজা হুয়া গলত। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলেন যে এইটা আমার ভুল, তখন হবে কি হাজা হাগ্গি গলত। ইনতার জায়গায় হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। ডাস্টবিন কোথায়, এর আরবি বাক্য হচ্ছে কি ওয়ান জা বালা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, যা বালা অর্থ হচ্ছে কি ডাস্টবিন। ডাস্টবিন কোথায়, এর আরবি বাক্য হচ্ছে ওয়ান জা বালা। এইটা ময়লা, এর আরবি বাক্য হচ্ছে হাজা ওসাক। এখানে হাজা মানে হচ্ছে এইটা, ওসাক মানে হচ্ছে কি ময়লা। এইটা ময়লা, এর আরবি বাক্য হচ্ছে হাজা ওসাক। ডাস্টবিনে রাখো, আমরা যদি কাউকে কোনো কিছু খাওয়ার পর বলতে চাই যে ডাস্টবিনে রাখো, তাহলে বলতে হবে কি খাল্লি জাবালা অথবা খাল্লি জিবালা। এখানে খাল্লি অর্থ হচ্ছে রাখো, জাবালা অর্থ ডাস্টবিনে, আবার জিবালা অর্থ হচ্ছে কি ডাস্টবিনে। তাহলে আপনারা অনেকে মিলে কোনো কিছু খেয়েছেন, খাওয়ার পরে আপনি বলতে চাচ্ছেন যে ডাস্টবিনে রাখো, এইটা আরবিতে বলতে হবে কি খাল্লি জাবালা অথবা খাল্লি জিবালা। তুমি জানো, এর আরবি বাক্য হচ্ছে কি ইনতা আদ্রি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আদ্রি অর্থ হচ্ছে কি জানা বা জানো। তাহলে আমরা যদি বলি তুমি জানো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা আদ্রি। সে কেমন আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা সে, কেফ অর্থ হচ্ছে কি কেমন আছে, এরকম কিছু। তাহলে আমরা যদি বলি সে কেমন আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ। এখন সে কেমন আছে এটা জিজ্ঞাসা না করে আমরা যদি বলি তুমি কেমন আছো, এর আরবি বাক্য হবে কি ইনতা কেফ। আপনি এখানে আসেন, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি ইনতা তালহিনি। এখানে ইনতা মানে হচ্ছে আপনি বা তুমি, তাল মানে হচ্ছে আসেন বা আসা, হিনি অর্থ হচ্ছে কি এখানে। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই যে আপনি এখানে আসেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা তালহিনি। কি বলতে হবে ইনতা তালহিনি। আমি দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান। এখানে আন অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে কি দুর্বল। আমি দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা তাবান। এখন যদি বলি সে দুর্বল, তখন হবে কি হুয়া তাবান। আনার জায়গায় হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর তাবান শব্দটুকু আগের মতোই থাকবে। কারণ নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ দুর্বল, তখন হবে কি রাশেদ তাবান, আনার জায়গায় হবে কি রাশেদ। যদি বলি বস দুর্বল, তখন হবে কি মুদির তাবান, মানে আনার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। এটা তোমার, আপনি যদি কোনো কিছু একজনকে দিয়ে বলতে চান যে এটা তোমার, তখন এইটার আরবি বাক্য বলতে হবে হাজা হাগ্গিক। এখানে হাজা মানে হচ্ছে এটা, হাগ্গিক মানে হচ্ছে কি তোমার। এটা তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাজা হাগ্গিক। সে মার্কেটে গেছে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই বলতে হবে কি হুয়া রোহ শোক। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গেছে, শোক অর্থ হচ্ছে কি মার্কেটে। তাহলে আমরা যদি বলি সে মার্কেটে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া রোহ শোক। এখন মার্কেটের কথা না বলে আমরা যদি বলি সে কাজে গেছে, তো এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া রোহ শগল। শোকের জায়গায় হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি সে দোকানে গেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া রোহ বা কালা। সুখের জায়গা হবে কি বা কালা, বা কালা অর্থ হচ্ছে দোকান। যদি বলি সে রুমে গেছে, তখন বলতে হবে কি হুয়া রোহ গুরফা। সুখের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। যদি বলি সে বাড়িতে গেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া রোহ আম বেত। সুখের জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। আমি তোমাকে আগে বলেছি, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা গুল ইনতা গাবল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গুল অর্থ হচ্ছে বলেছি বা বলা, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, গাবল অর্থ হচ্ছে কি আগে। তাহলে আমরা যদি বলি আমি তোমাকে আগে বলেছি, এইটার আরবি বাক্য হবে কি আনা গুল ইনতা গাবল। এখন তোমাকে আগে বলেছি না বলে আমরা যদি বলি তাকে আগে বলেছি যে
আমি তাকে আগে বলেছি। এইটার আরবি বাক্য হবে কি? আনা গুল হুয়া গাবল। ইনটার জায়গায় হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। আবার যদি বলি আমি বসকে আগে বলেছি, এইটার আরবি বাক্য হবে কি? আনা গুল মুদির গাবল। ইনটার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। পরে আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে বাদান আনা রোহ। এখানে বাদান অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাব বা যাওয়া। পরে আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি? বাদান আনা রোহ। তুমি অল্প টাকায় পাবা, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা হাসেল শইয়া ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, হাসেল অর্থ হচ্ছে পাবা বা পাওয়া, শইয়া অর্থ হচ্ছে অল্প, ফুলুস অর্থ হচ্ছে কি? টাকা। তাহলে আমরা যদি বলি তুমি অল্প টাকায় পাবা, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা হাসেল শইয়া ফুলুস। কিন্তু তুমি অল্প টাকায় পাবা না, এই বাক্যটাও যদি আপনি আরবিতে বলতে চান যে তুমি অল্প টাকায় পাবা না, তাহলে বলতে হবে লাকিন ইনতা মাই হাসেল শইয়া ফুলুস। এখানে লাকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ তুমি, মাই হাসেল অর্থ হচ্ছে পাবা না, শইয়া অর্থ অল্প, ফুলুস অর্থ হচ্ছে কি? টাকায় বা টাকা। তাহলে আমরা যদি বলি কিন্তু তুমি অল্প টাকায় পাবা না, এইটার আরবি বাক্য বলতে হবে লাকিন ইনতা মাই হাসেল শইয়া ফুলুস। আগে এই কথাটি লেখো, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আউয়াল সিজ্জিল হাদা কালাম। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, সিজ্জিল অর্থ হচ্ছে কি? লেখো, হাদা অর্থ এই, কালাম অর্থ হচ্ছে কি? কথাটি। তাহলে আমরা যদি বলি আগে এই কথাটি লেখো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আউয়াল সিজ্জিল হাদা কালাম। এইটা আসল কোম্পানি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে হাদাম্মু আসলি শরিকা। এখানে হাদা অর্থ হচ্ছে এইটা, মো আসলি অর্থ হচ্ছে কি? আসল না। আর শুধু মো অর্থ হচ্ছে না, আসলি অর্থ হচ্ছে আসল। আর মো আসলি মিলে হয়েছে কি? আসল না। আর শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। তাহলে আমরা যদি বলি এইটা আসল কোম্পানি না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাদাম্মু আসলি শরিকা।